আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদের আগেই মানুষ আনন্দ পাচ্ছে, সাধারণ মানুষ, কারণ প্রতি বছর ঠিক এই দিনে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা অসম্ভব দাম বাড়ত। আর কোরবানির গরুর গাড়ি হাইওয়ে থেকে দাঁড় করিয়ে কিছুক্ষণ ফর চাঁদাবাজি চলতো আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে। এবার কিন্তু আর্মির দৌড়াতে সেগুলো বন্ধ হয়ে গেছে। ট্রাক দাঁড় করিয়ে টাকা নেয়া, চাঁদা নেয়া বন্ধ হয়ে গেছে। যদিও লোকালি টমটম থেকে, বাজার থেকে চাঁদাবাজি বন্ধ হয় না। এগুলি বন্ধ হওয়ার জন্য আর্মির বিকল্প নাই। আর্মি যদি এখানেও লিস্ট করে ধরে প্রত্যেকটা এলাকা থেকে, তখনই এই চাঁদাবাজি বন্ধ হবে। রেমিটেন্স রেকর্ড ব্রেক করতেছে, এদের রিজার্ভ ফান্ড বাড়তেছে। ৭৪ যেমন রক্ষী বাহিনী সহ আওয়ামী লীগের নেতাদের লুটপাটের কারণে ভারত এই দেশ থেকে কোটি কোটি টাকার মালামাল নিয়ে যাওয়ার কারণে দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ এমনি হয় নাই। ঠিক এখন একটা দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল মানুষ। আল্লাহ পাক বাঁচাইছেন ছাত্রদের ত্যাগের বিনিময়ে এবং ডক্টর ইউনূসকে পাওয়ার কারণে। ডক্টর ইউনূস না থেকে যদি সব দল মিলে একটা সরকার গঠন করত, সেইটাকে হাসিনা এবং মোদি 7 গাঁটের জল খাওয়াই দিত, এখানে গন্ডগোল লাগাই দিত আওয়ামী লীগের লোকেরা মিলে। কারণ কোটি কোটি টাকা কামাইছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 1 কোটি টাকা খরচ করে একটা খাল পরিষ্কার করছে। মহানগরীতে গতবারের সে জট পানিবন্দী হতে হয় নাই মানুষকে, খুব কম হয়েছে। অথচ হাসিনা গর্ব করে বলছিলেন তার এক পিয়নেরও 400 কোটি টাকা আছে। এই যে আজকে মানুষ জলাবদ্ধতায় কষ্ট হচ্ছে, এগুলি সব হাসিনার কারণে, হাসিনার সাঙ্গভাঙ্গদের কারণে। যারা এখনও ফোর্স দিচ্ছে, এদের কলজা ফুঁসে গেছে, অন্তর জ্বলে গেছে। এরা বেনিফিশিয়ারি। এরা মানুষ হলে ফোর্স দিত না হাসিনার পক্ষে। অল্প টাকার বিনিময়ে খাল যদি খনন করা হইতো, একজনের কাছে যা আছে এই টাকা দিয়েও হয়ে যেত, সারা বাংলাদেশের খালগুলি খনন পরিষ্কার হয়ে যেত। আজকে মানুষ কষ্ট হচ্ছে এদের কারণে। আরেকটা দুর্ভিক্ষ অবশ্যই আসতো যদি ডক্টর ইউনূসের মতো মানুষ না আসতো এবং ছাত্ররা প্রাণ না দিত। আজকে যারা ডক্টর ইউনূসকে হিট করে কথা বলতেছেন, যারা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনারা একেবারে সৃষ্টিকর্তা হয়ে যান নাই। আপনারা আমাদের মনিব না, আমরা আপনাদের গোলাম না। আমাদের কাছে ভোট আছে। ভোট যদি দেয় আপনারা পাবেন, সাধারণ মানুষ। আপনারা এত অহংকার করলে ডক্টর ইউনূসকে বলতেছেন খ্রিস্টান ছিল, এ মুসলমান হয়েছে কিনা। মানে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কিছু লোক। আর যেই দলেরই হন, সাধারণ মানুষ যদি আপনাকে ভোট না দেয়, আপনি তো মন্ত্রী হতে পারবেন, আপনি নেতা হতে পারবেন না, যেই দলেই হোক। অহংকার পতনের মূল। যারা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, যারা ডক্টর ইউনূস এবং ইউনূস সরকারকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনারা কি এই পরিবেশ ধরে রাখতে পারবেন? চাঁদাবাজি বন্ধ করতে পারতেছেন না লোকালি, কিন্তু আর্মি না আমার ফরতে ইউনূস সরকারের আমলে এই যে হাইওয়ে থেকে চাঁদাবাজ উঠে গেছে। আজকেও দেখলাম কয়েক জায়গায় তো স্টেশন থেকে ঘাট দখল, মাঠ দখল, হাট দখল। এগুলি বন্ধ হবে না যদি নির্বাচিত সরকার আসে। তখন আবার শুরু হবে দলীয়। এটা আমাদের ধারণা, এক্সপেরিয়েন্স। কারণ নেতারাই তো বাগ নেই এখান থেকে, নেতাদের ফসরে এগুলি করে। আমরা এই জন্যই ডক্টর ইউনূস থাকতেই এই রুট লেভেলে চাঁদাবাজি সব বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন কি সুন্দর প্রোগ্রাম নিয়েছে ছাত্র শিবিরের, মন খুশি হয়ে যায়। অথচ এখানে সন্ত্রাসীদের আড্ডাখানা ছিল, অস্ত্রের আড্ডাখানা ছিল, মদ জুয়া চলতো, চাঁদাবাজি চলতো। ছাত্রলীগের ছেলেরা এই সমস্ত কাজ করতো, আওয়ামী লীগের সোনার ছেলেরা। কিন্তু আল্লাহ পাক দেখেন এই মেধাবী ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা কি সুন্দর প্রোগ্রাম নিছে, মন জুড়িয়ে যাচ্ছে। তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আবার যাতে এই যেই দলেরই হোক এরকম ধান্দাবাজ লোকেরা যারা টাকা কামানোর জন্য রাজনীতি করে, তাদেরকে না বলুন, তাদেরকে ভোট দিবেন না বলুন। জনগণ ভোট না দিলে আসতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই পরিবেশ ধরে রাখার তৌফিক দান করুন। এখনও ভোট হয় নাই, ভোটের আরও 6 মাস, কমপক্ষে 7-8 মাস বাকি আছে। এখনই বলে দেন যে চাঁদাবাজি যারা করে, যেই দলের লোকেরা চাঁদাবাজি করে, এদেরকে আমরা ভোট দিব না, কাজ শেষ। অস্ত্র আপনার হাত আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জালেমদের হাত থেকে হেফাজত করুন, যারা দেশের শত্রু, যারা ইন্ডিয়ার সঙ্গে হাত মিলায়, আল্লাহর চেয়ে বেশি ইন্ডিয়াকে ভয় করে এবং মোদিকে ভয় করে। এদের দ্বারা এই দেশের উন্নয়ন হবে না। আজকে 53 বছর এই দেশকে উপরের দিকে উঠতে দেয় নাই শুধু ইন্ডিয়ার কারণে এটা হয়েছে এবং আওয়ামী লীগের কারণে হয়েছে।
এরা ইন্ডিয়ার উপর বর করে ক্ষমতা থাকার জন্য এই সমস্ত করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।